মামার বাড়ি থেকে এসছে অনেক সবজি এবং মাছের সাথে এই মূলোগুলো। তা কী করব মূলোগুলো দিয়ে? আর আমার ছেলেমেয়েরা একটু ভয়ই পেয়ে গেছে মূলোকে দেখে, যে নিশ্চয়ই তার মানে আবার কিছু ঘ্যাঁট ঘন্ট বানানো হবে। তো মূলোগুলোকে ভালো করে চেঁচে নিয়ে আর গ্রেটারে করে গ্রেট করে নিয়ে মূলোর জলটাকে একটা সাইডে করে ছেঁকে নিয়ে এবার হলুদ, লঙ্কা, নুন, চিনি, কালো জিরে, আদা, রসুন একটু গ্রেট করে নিলাম, ভাজা মশলা দিলাম, গোলমরিচ দিলাম, চাট মশলা দিলাম, এই সমস্তগুলোকে দিয়ে একটু হাতে করে জোয়ান ক্রাশ করে নিলাম। আর ওটস, সুজি এবং আটা এই দিয়ে আমি আজকে মূলোর পরোটাটা বানাচ্ছি। জল লাগলে ওই যে ছেঁকে রাখা জলটা ওটাই আমি ইউজ করব। কেননা আমি আলাদা করে এখানে জল দেব না, তাতে করে মূলোর যে গন্ধটা এটা চলে যাবে। আর এইভাবে একটু টাইট করে মেখে একটু আমি চাপা দিয়ে রাখছি, কারণ সুজি আছে, সুজিটাকে একটু ফুলতে দিতে সময় দিতে হবে। ধনেপাতা পেলে ভালো হতো, যাই হোক ধনেপাতাটা আমি বাজারে আনতে দিয়েছি। এবার আমি কী করলাম, বেশ আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেওয়ার পর তারপর আমি আস্তে আস্তে ওগুলোকে লেচি কেটে কেটে এবার বেলা শুরু করলাম। আর দেখছেন খুব অল্প সামান্য তেল দিয়ে দিয়ে আমি সেঁকছি। অবশেষে ধনেপাতা এসেছে বলে ধনেপাতাটা একটু ওপর থেকে এইভাবে মানে দিয়ে বেলে নিয়ে আমি বাকি মূলোর পরোটাগুলো আমি ভেজে নিলাম। আর সঙ্গে ছিল একটু আচার আমি বানিয়ে রেখেছিলাম, ব্যাস।